হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি। আমি থ্যাংক ইউ। অনেকদিন যাবত ট্রাই করছি, থ্যাংকস আ লট। লাইন কানেক্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ম্যাডাম, আমার প্রবলেমটা হলো যে আমার মেয়ের বয়স হলো 13.5 বছর। আচ্ছা তো এখন আমার মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক মানে একদম মানে হার্ট টু হার্ট কানেক্টেড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবকিছুই আমার সাথে শেয়ার করে, আমি ওইভাবে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু আমার ওয়াইফের সাথে তার আবার অত ভালো সম্পর্ক না। সম্পর্ক না বলতে কি, যে সে তো আর কি মা, পড়াশোনা এটা সেটা সবকিছু চাপের ভিতরে রাখে। হ্যাঁ, যাই হোক, মা একটু শাসন বেশি করেন। হ্যাঁ হ্যাঁ। তো রিসেন্টলি বিষয়টা হচ্ছে যে আমি তার সাথে এই এই কানেক্টেড হওয়াতে সেই যে কোচিং টোচিং করে এটা সেটা নিয়ে অনেক রকমের বিষয় থাকে। তো আমি তাকে সরি, বলছি, দেখো কোন বিষয়? মানে কোচিং করে অনেক চাপে চাপে থাকে। তো আমি তাকে কোচিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই আমি যে মানে আমি যে বিষয়টা বলবো এটা একটু গুরুতর আর কি, আমার কাছে গুরুতর মনে হচ্ছে। সেটা হলো যে আমি তাকে বলছি, দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার যেন কোনো রকমের কোনো মানে ফুলের টোকাটাও না লাগে, আমি সেটা চাই। আমি যখন এরকম ভাবে কথা বলছি, সে তখন বলে কি, আব্বু আমি একটা সমস্যার ভিতরে ছিলাম। সেটা হলো যে আমার ওই যে একটা আঙ্কেল ছিল, সে আমাকে ওই ব্যাগটা করছে আর কি। আচ্ছা। তো বললাম যে, তখন আমি এটা শুনে হয়ে গেলাম যে ব্যাগটা করলো কিভাবে। আমি একটু আপনাকে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা বলি যে আমি ওই চাকরির ট্রান্সফারের সুবাদে আমি হঠাৎ করে আর কি ঢাকায় আর কি আসছিলাম, আমার দুসম্পর্কের চাকরির বাসায় ছিলাম। তো ওইখানে থাকার পরে তো আমার ওয়াইফও আসছিল আর কি আমার বাচ্চাটাকে নিয়ে। তো তখন তার বয়স হলো মনে হয় 5-6 আর কি। আচ্ছা। 4 অথবা 5। এখন আমি কিন্তু আমার মেয়ে বাচ্চাটাকে আমি 3 বছর 2.5 বছর 3 বছর বয়স থেকে কিন্তু গুডটাচ ব্যাগটা সুন্দর করে শেখাইছি। আচ্ছা। একেবারে মানে একটু ভালো করে আর শেখানো যায় না আর কি, যে তুমি সরে আসবা, হাত ছড়ায় যতটুকু জায়গা আছে সেটাই তোমার জন্য নিরাপদ, এভাবে তাকে বুঝাইছি। আচ্ছা। তারপরেও কোনো ক্রমে অ্যাক্সিডেন্টালি এইভাবে সে ওইভাবে একটু ব্যাকটাপ করেছে। এবং ওই 5-6 বছর বয়সে যখন ছিল তখন। হ্যাঁ হ্যাঁ। এবং আরো বিপজ্জনক হলো যে তাকে পর্ন দেখাইছে। ওকে। হ্যাঁ, এখন আমার মেয়ের বয়স 13 বছর, মোটামুটি মানে তো ধীরে স্থির সবকিছুই ওকে আছে, ভালো আছে। এখন আমার প্রশ্ন হলো যে তাকে কি আমার কোনো মানে মানে আমাদের করণীয় কি? আমি তাকে বলছি যে এটা আর কারোর কাছে শেয়ার করো না। তার এক খালাতো বোনকে সম্ভবত একটু বলছে, আমাকে বলছে, আমি ওর আম্মুকেও বলছি যে এই ঘটনা। যাই হোক, এখন আমার কথা হলো যে আমি বলছি যে তুমি আর কারোর কাছে জীবনে আর ওইভাবে শেয়ার করো না, কখনো আর করার দরকার নাই, এটা কোনো ব্যাপার না। আমি তাকে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ, মানুষের জীবন তো অনেক রকম সমস্যা থাকে, অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মরে যায়, হাত পাও ভাঙে, এটা একটা জাস্ট দুষ্ট লোকে তোমার এই করছে, এটা কোনো ব্যাপারই না। মানুষ আরে যে যে যার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হলো সে কি আত্মীয়? দুঃসম্পর্কের আর কি। তার সঙ্গে কি এখনো দেখা হয়? না না না, আর জীবনে কোনোদিন দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ওকে। তো এই কথাটা সে কখন বলেছে? যখন ঘটনা ঘটেছে তার কতদিন পরে কথাটা বলেছে? যখন ঘটনা ঘটেছে মনে করেন যে 16-17 সালে, আর বলেছে হলো আমাকে 5-6 মাস আগে। আচ্ছা, এতদিন বলেনি? না, ও তখন তো ছোট, এখন যখন বড় হয়েছে বুঝতে পারছে, ও এখন পিরিয়ড চলছে, ও মোটামুটি এখনো শি ইজ 13, রাইট? 13 বছর। হ্যাঁ, 13.5 বছর। 13.5 বছর। এখন 5-6 মাস আগে কথাটা বললো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে। হ্যাঁ। সো মানে এটা কি ওকে ওর কাছ থেকে জানা সম্ভব হয়েছে যে ও এতদিন মানে ঠিক আছে এখন পিরিয়ড হয়েছে, এখন সে সাবালিকা হয়েছে, বুঝতে পারলাম, কিন্তু এই যে ঘটনাটা ওকে যেহেতু গুড টাচ ব্যাড টাচ নিয়ে একটা এডুকেশন খুব ছোটবেলাতেই দেওয়া হয়েছে, ও
ও যে কথাটা আগে বলেনি, বিকজ ও তো জানতো এটা ব্যাড টাচ ছিল। সো কিন্তু ও সময়টা যে নিল, সেটা কি একটু জানা সম্ভব হয়েছে যে ও কি এতদিন ধরে এটা নিয়ে ভেবেছে, মানে ওর মনের মধ্যে কথাটা কি ওকে যন্ত্রণা দিয়েছে কি না? আমি সেই জায়গাটাতে চিন্তা করছি আর কি, যে এই যন্ত্রণাটা ওকে একটা যন্ত্রণা হিসেবে এটাকে ভোগ করতে হয়েছে কিনা, নাকি ও হঠাৎ করে ওর কথাটা মনে পড়েছে। না, আমি যখন তাকে বললাম যে আমি হার্ট টু হার্ট কানেক্ট যখন করেছি, তখন সে আমার কাছে ওই মানে হয়তো বা আমি তার সাথে এইভাবে কানেকশন না হইলে আমার কাছে বলতো না, তো কাকেও বলতো না। না, হার্ট টু হার্ট কানেকশন তো মেয়ের সাথে ছোটবেলা থেকেই ছিল। হ্যাঁ, মানে না, অনেক সময় হয় না যে বাবা আর মেয়ে ওই মানে পড়াশোনার চাপে দেয়, তার মাকে কিন্তু বলে নাই, তার মা তো এই কানেক্টটা করতে পারে না, আমি করতে পেরেছি দেখে আমার কাছে হয়তো না, সেটা তো খুবই সুন্দর একটা ব্যাপার, সেটা ভীষণ এনকারেজিং একটা ব্যাপার। আমার কথা হচ্ছে যে ও তো মার থেকে বাবার সাথে কানেক্টেড বেশি ছিল, কারণ বাবাই ওকে গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছেন খুব ছোটবেলাতে। তো সেই জন্য বাবার সাথে মেয়ের একটা খুবই সুন্দর একটা বন্ধুর মতন একটা ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু ও যে এতটা সময় নিল বলতে গিয়ে, সেটা আমি ভাবছি যে why did she take so long to disclose it, সেটা আমার একটু প্রশ্ন আর কি। না, সেটা আমি আসলে ওইভাবে মানে জানার চেষ্টা করি নাই। আচ্ছা, এখন আমার মানে আমি আসলে এখন কি করব, যে আমি ওকে কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে নেব এখন না পরে, বা নেওয়ারই দরকার মানে নাই? ইজ শি ফেসিং এনি প্রবলেম? ওর কি এটার থেকে কোনো প্রবলেম, এটা কি জিজ্ঞেস করা সম্ভব হয়েছে যে ওটাকে এখনো ওকে ওই স্মৃতিটা, অনেক সময় স্মৃতিটা অনেককে তাড়িয়ে বেড়ায়, ওই স্মৃতিটা অনেক সময় অনেককে তাড়িয়ে বেড়ায়, অনেকে দুঃস্বপ্ন দেখে, যেটাকে আমরা পরের দিকে বলি পিটিএসডি হয়ে যেতে পারে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হয়। ওই রকম কোনো কিছু তো ওর এখন শুরু হয়নি, তাই না? মানসিক কোনো অসুবিধা শুরু হয়নি, কিন্তু মানে সেটা ওকে কি জিজ্ঞেস করা সম্ভব হয়েছে যে এটা রিভিজিটেশন হয় কিনা, মাঝে মাঝে ওটা মনে পড়ে যায় কিনা ওর? আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ, তাহলে আমাকে একটু সাজেশন দেন, আমি একটু জিজ্ঞাসা করব। যদি বলে যে আমার মনে পড়ে বা এই ধরনের আমার একটু অসুবিধা হয়, সেটাই, কোনো অসুবিধা হয় কিনা সেটা একটু জানার চেষ্টা করা যেতে পারে। কিন্তু আমাদের অতিথিদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকতে হবে, কেমন? আমার ভালো লাগছে যে বাবার সাথে মেয়ের এত সুন্দর কানেকশন, সেটা মার সাথে হলে আরো ভালো, দুজনের সাথেই হলে আরো ভালো হয়। একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল, আপনার মেয়ের মধ্যে কি ওই ঘটনাটার পরে ওর মধ্যে কোনো পরিবর্তন আপনি নোটিস করেছেন? যেমন সবার সাথে মিশছে না, হয়তো বাইরের কোথাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে হয়তো একটু ভয় পাচ্ছে, বা অনেক আগে, 2-3 বছর। না, ওই ধরনের কোনো সমস্যা নেই, সবার সাথে মিশে একটু লাজুক প্রকৃতির, যেগুলোকে ছবি তুলতে গেলে পরে ছবি তুলতে চাচ্ছে না, এরকম অনেকটা হয়। তাছাড়া তার যে কাজিন আছে, ভাই অন্য বোন, তাদের সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করছে, স্বাভাবিক যে ভাই বোনের সম্পর্ক সেটা সে মেইনটেইন করছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এগুলো তো কোনো অসুবিধা হচ্ছে না তার। যে কিন্তু সে একটু অন্য মনস্ক, ধীর প্রকৃতির, খাইতে যায় অনেক সময় লাগে। পড়াশোনা মোটামুটি ভালো, পড়াশোনা সে অনেক সুন্দর বুঝে ফেলে জিনিসগুলো। বন্ধু বান্ধব আছে যথেষ্ট? হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল, আবার রিসেন্টলি যে কোচিং এর শব্দটা বললাম না, কোচিং এ সে তাকে আবার ওইখানে মানে সে একটু সহজ সরল এবং বোকা প্রকৃতির, তো বোকা না বলি আমরা বাচ্চাদেরকে প্লিজ। না, মানে বিষয়টা হলো এরকম যে ওই যাই হোক, সরি, এখন ওইখানে কখনো আমরা বাচ্চাদের এই বোকা শব্দটা, ওইখানে আবার রিসেন্টলি হয়েছে কি যে এই জিনিসটা আসলে শেয়ার করার দরকার, না হলে পরে একটা গ্যাপ থেকে যায়। ও একটা ছেলেকে আর কি, কোচিং এ একটা ছেলেকে বান্ধবীরা মিলে ওই একটা ট্রাফিক চালানোর মতোই আর কি ধরা চলে অনেকটা, যে ও অনেক ভালো। ও তখন ওই ছেলের কথা আমাকে বলছে যে এই ঘটনা, নাম বলছে সেটা, তখন বলে আমার অনেক ভালো লাগে। আমি ঠিক আছে, ভালো লাগে, আমি একেবারে এমন ভাবেই করছি যে তোমার ভালো লাগতেই পারে, তোমার কাজ হলো পড়াশোনা করা। হ্যাঁ, ও ক্রাশ খাইতো, মানে ক্রাশ শব্দটা এখন বাচ্চাদের কাছে খুব পরিচিত। কারণ আমি বললাম কি, দেখো, মানুষের মন তো বেঁধে রাখা যায় না, তুমি চেয়ার টেবিলে বসে আছো কিন্তু তোমার মন একেবারে হিমালয় পর্বতমালার চূড়ায় চলে যেতে পারে, গভীর সমুদ্রের নিচে চলে যেতে পারে, কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং তোমাকে ঠিক আছে, মানে ওকে আর কি ওর জীবনের লক্ষ্য নিয়ে একটু সচেতন করা হয়েছে, কিন্তু ও বাবার সাথে শেয়ার করেছে যে ও একটু ক্রাশ খেয়েছে। ইটস নট দ্য রাইট টাইম টু ডু দ্যাট, তোমাকে ধৈর্য ধরতে হবে, এখন ওই প্রেম করা ঠিক হবে না, এটাই প্রেমের কিন্তু কোনো
কি বাবার কাছে পারমিশন চেয়েছে প্রেম করতে চায়? না, ভালো লাগে না, ভালো লাগে, এটা তো বলেছে। did you praise her for this? ওকে কি প্রেজ করা হয়েছে? পরবর্তীতে ওই কোচিং ছেড়ে আসছে, ওই চুকে গেছে। আমি মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করি যে না, বলে কি যে না, এখন ওগুলো কিছু নাই। না, ওকে কি প্রেজ করা হয়েছে কিনা যে বাবার সঙ্গে শেয়ার করলো? না, প্রেজ করা, প্রশংসা করা হয়েছে কিনা যে তুমি যে বাবাকে তুমি আস্থায় নিয়ে যে তুমি বাবাকে বলেছো, বাবা খুব খুশি হয়েছে? আমি অবশ্যই ম্যাম, সেটা তো অবশ্যই। আমি বলছি যে তুমি মানে যা করবা একসাথে করবো, তুমি প্রেম করতে যাবে, আমি তোমার সাথে যাবো, কোনো সমস্যা নেই। আমি ভাবছিলাম যে আমিও প্রেম করব তোমার সাথে। ওকে, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। আবার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো বাবা, বা অন্য বাবাদের জন্য প্রেরণার একটা উৎস হলো। আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি। ও যদি কখনো এই প্রোগ্রামে ফোন করে আমাদের সাথে কথা বলতে চায়, আমরা ভীষণ মানে রেসপেক্টেড ফিল করব। খুবই আমরা মানে খুব আনন্দ পাবো যে ও একটু কথা বলেছে। কেমন? অনেক আমাদের সবার তরফ থেকে ওকে অনেক আদর করে দিলে ভালো হয়। কেমন? অনেক ভালোবাসা জানালে ভালো হয়। ওকে, সো ডক্টর, আপনি আগে বলতে চাইলে বলেন, আমাদের সময় প্রায় ফুরিয়ে এসেছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি এই জন্য যে আমি কিন্তু খুব ভালো বাবা, আই ক্লেম মাইসেলফ। স্যার, আরেকজন ভালো বাবার সঙ্গে দেখা হলো আমাদের। ম্যাডাম, মানে ইট ইজ নট আমার কথা না আর কি, যেভাবে হোক আর কি, আপনার সাথে দেখা হলে কম্পিট করা যাবে যে কে কত ভালো আর কি। যে জিনিসটা ম্যাডাম আপনাকে বলছিলেন, বারবার বলতে চেষ্টা করছিলেন, সেই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। যেটা কি এই যে হার্ট টু হার্ট কানেক্টেড যেটা আপনি বলছেন সেইটা, এবং মেয়েটা সেই হিসেবেই যে আপনার সাথে অ্যাটাচমেন্টটা, অ্যাফিলিয়েশনটা, সেই হিসেবেই সে যখন ওই ছেলেটার কথা এক্সপ্রেস করতে গেল, সেই হিসেবেই কি ওই জিনিসটা চলে আসছে কিনা, জাস্ট ইজ এ ওয়ে যে ওইটা তখন মনে হয়ে গেছে, এরকম বলছে ব্যাপারটা এরকম, নাকি তার মনের মধ্যে বারে বারে এই জিনিসটা আসে, অথবা এটা নিয়ে সেই যে পুরনো কথাটা নিয়ে সে কষ্ট পায়, তার ফ্ল্যাশব্যাক, শব্দটা ফ্ল্যাশব্যাক, সিনেমা যেরকম ফ্ল্যাশব্যাক হয়, এরকম ফ্ল্যাশব্যাক হয়ে সেই কথাটা সে মনের মধ্যে, ওই যে আগের জিনিসটা 5-6 বছর যেটা ঘটছে সেটা হয় কিনা। যদি ফ্ল্যাশব্যাক হয়, যদি সেটা তাকে কষ্ট দেয়, বারবার যদি তার মনের মধ্যে আসে, তাহলে কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে কগনিজেন্স, মানে এটা আমাদেরকে মনের মধ্যে নিতে হবে। এবং তখন কিন্তু একটা তার সাথে আপনি যেটা কাউন্সিলিংয়ের কথা বলছিলেন, সেইখানে কিন্তু আমাদেরকে কিছু করার বিষয় আছে, যাতে ওই জিনিসটা মুছে যায় মন থেকে বা চলে যায়, এরকম একটি ব্যাপার আছে। আমাদের সাথে যারা সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলর আছেন, অনেক সময় EMDR বলে একটা থেরাপিও আছে, সেটাও ইউজ করা যায় আর কি। এই পয়েন্টগুলি শুধু আপনি ওটা দেখেন, আর আপনার মেয়ের সাথে হার্ট টু হার্ট কানেক্টেড আরও ভালো থাকেন। আপনি মাকে নিয়ে নিন সাথে, আবার এক ঘরে 2টা লাইন করেন আর কি, একসাথে থাকেন সবাই। এই প্রত্যাশা করছি আপনার মেয়ে অনেক ভালো করবে ভবিষ্যতে, বাবার সাথে আরও খোলামেলা কথা বলবে, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ। আলোচনাটা শুনে মনে হচ্ছিল যে উনি ভীষণ সচেতন বাবা, কারণ এখন কিন্তু ওই রকম কোনো বিহেভিয়ারাল এফেক্ট দেখতে পাচ্ছে না। মেয়েটি স্বাভাবিকভাবে পড়াশোনা করছে, কোচিং করছে, সবই করছে, কিন্তু ওনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে। হ্যাঁ, একটু গ্রাসও খাচ্ছে। এই বয়সে কিন্তু এটা বিকাশের একটা স্বাভাবিক ধাপ। ওর যদি এই বয়সে কোনো একটা ছেলেকে ভালো লাগে, সেটাই কিন্তু আসলে স্বাভাবিক। এবং আমি এই জায়গাটায় বলবো যে হয়তো অনেক সময় একটু তারা না, একটু থামাই, একটা ফোন নিয়ে তোমার কাছে আসি, একবারে বলে দিও, কারণ সময় একদম কমে গেছে। আমি ছোট একটা ফোন নিয়ে নিচ্ছি, তুমি মনে রাখো কি বলতে চেয়েছে, ছোট করে যাতে বলতে পারো। হ্যালো 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 হ্যালো, ফোনটা কি আছে? হ্যালো, আচ্ছা, একটু বোধহয় বিচ্ছিন্ন হয়েছে, বলো। যেটা বলছিলাম যে অনেক সময় অনেক আগের ঘটনা ও এতদিন ধরেও চেপে রেখেছে, হয়তো বলার মতো ভাষা ওর হয়তো বিকাশ হয়নি, বা এই ঘটনাটা তো ভীষণ রকমের ভাষার বিকাশ হয়েছে অনেক সময়। হ্যাঁ, এই ঘটনাটাকে আসলে আমি মানে এটা কি কোন ভাষায় বলবো, সিভিয়ার ঘটনা, এটাকে আমি আসলে বলবো কি বলবো না, এই একটা দোটানার মধ্যে হয়তো বা ছিল, বা একটা অস্বস্তি কাজ করেছে। এই জায়গা থেকে এটা কিন্তু একটা ক্ষত হিসেবে থেকে যেতে পারে, থাকার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, এই ক্ষতগুলো যদি আসলে নিয়ে কাজ না করা হয়, পরবর্তীতে এটা দেখা যাবে যে ওর সাথে পরবর্তীতে যাদের সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ ওর সাথে ওর পরবর্তীতে বয়ফ্রেন্ড হতে পারে বা হাজব্যান্ড হতে পারে, বা মেল ফিগারদের সাথে ওর সম্পর্কটার মধ্যে এটার একটা প্রভাব থাকতে পারে।
সো মানে থাকবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই, সম্ভাবনা থাকতে পারে। তো সেটা নিয়ে আসলে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা নিয়ে যদি আরেকটু খোলামেলা কথা বলা, এবং ওই সময়টাতে তার কতটুকু কষ্ট হয়েছিল, ও কিভাবে দেখেছে ঘটনাটা, এবং এইটার কারণে ওর এখনো রাতের বেলা ঘুমের মধ্যে কোনো অসুবিধা হয় কিনা, বা ও যখন ওর ছেলে বন্ধু বা কাজিনদের সাথে মেশে ও কি এটার কোনো ইফেক্ট ওর মধ্যে দেখতে পায় কিনা, এগুলো যদি আরেকটু শুনতে পারে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ঘটনাটা ওর ভেতরে বেশ একটা ক্ষতর তৈরি করেছে। যদি এরকমটা বোঝা যায় তাহলে কিন্তু অবশ্যই সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলর ওদের সাথে একটু বসাটাই ভালো হবে। আমার কাছে যেটা এখানে সিগনিফিক্যান্ট লেগেছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখিয়েছে, মানে শুধু ব্যাড টাচ না, কিন্তু পর্নোগ্রাফি যদি ওকে এক্সপোজ করে ওই বয়সে, আই থিংক মানে একটা হিউজ ক্রাইম, কিন্তু এটা অবশ্যই ভীষণ বড় ক্রাইম এবং ক্রিমিনাল অফেন্স। তো সেই অফেন্সটা ওর সাথে হয়েছে এবং সেটা ওর মনোজগতে কি ধরনের মানে প্রভাব ফেলেছে, এবং সেই প্রভাবটা নিয়ে সে অনেকদিন তাকে সে চুপ ছিল, বলতে পারেনি, কষ্ট নিয়েছিল। এটা আমার কাছে মানে মানে এটা খুব দুঃখজনক, এটা ভীষণ দুঃখজনক। এবং এই যে ছোট্ট বাচ্চা তাকে মানে ভীষণ রকম একটা মানুষের কাছে আনসেফ, হ্যাঁ, এটা তো ওর প্রোটেকশনটা কম্প্রোমাইজ হয়েছে, যে এত প্রোটেক্টেড একটা এনভায়রনমেন্টে থেকেও আসলে ও প্রোটেক্টেড হয়নি, বা ওকে বাবা মা ওইভাবে প্রোটেক্ট করতে পারেনি। না, বাবা মার সেখানে দোষ না, বাবা মার আসলে দোষ না, কিন্তু হয় না চাইল্ডের মনে ওই ধারণাটা গেঁথে বসে যায় যে আমি একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে বড় হচ্ছি, বা তারপরেও আমার সাথে এই ঘটনাগুলো ঘটলো। এগুলোও কিন্তু আজকের আমাদের যে টপিকটা ছিল সেটার সাথেও আমি একটা কানেকশন দেখতে পাই। মানে আমি যেটা খুবই মানে খুব মানে এটার মধ্যে যেটা সবচেয়ে এনকারেজিং যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, অনেক পরে হলেও সে কিন্তু বাবাকে কথাটা বলেছে। ও কিন্তু বলতো না যদি কথাটা ওর মনে কোনো ছাপ না ফেলতো, হয়তো ভুলেও যেত, হয়তো ভাবতো আচ্ছা এরকম তো হয় অনেক সময়, কিন্তু ওটাকে কিন্তু মনে রেখেছে। এবং এই যে আরেকটা ও একটা ছেলের প্রতি, ও কিন্তু আরেকটা বন্ধুকেও ওর এই ঘটনাটা শেয়ার করেছে। ও কিন্তু বলেছে যে আমার সাথে এই ঘটনাগুলো হয়েছে। তো বাবা হিসেবে আমি বলবো যে ঘটনাটা যদি আপনি বারবার একটু ওই জায়গাটা কি হয়েছিল ওই সময়টা, ও কি ফিল করেছিল, ও কি ওর ভেতরে কেমন লেগেছিল, ওই জায়গাটা যদি আরেকটু শোনা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে বাবার চেয়ে একটু কোনো প্রফেশনালের কাছে যাওয়াটা ভালো আর কি। কারণ বাবা এই প্রশ্নগুলো করতে গিয়ে আবার কোন মানে ইয়েটা ওপেন হয়ে যায়, মানে হয় না যে ওনটা আবার ওপেন হয়ে যায় আর কি। সেই জন্য বাবা যতটুকু করেছেন আমার মনে হি হ্যাজ ডান এনাফ। যদি উনি মনে করেন তাহলে মানে ও যদি রাজি থাকে ডেফিনেটলি ওকে জোর করে নেবার কোনো দরকার নেই। কারণ 13.5 বছর বয়সে ওর মনে হতে পারে যে কি হয়েছে, কেন আমাকে এখন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ওর ইচ্ছার বিরুদ্ধে একটুও না। ইফ শি ইজ উইলিং, ইফ শি ওয়ান্টস টু টেক দ্য হেল্প, তাহলে কিন্তু একমাত্র ও যদি ইচ্ছে প্রকাশ করে এবং ইচ্ছে মানে ও যদি ভালোভাবে ওর মানে ইচ্ছেটাকে বলে যে হ্যাঁ আমি খুব জোর দিয়ে যদি বলে, only then she can be taken আর কি। না আদারওয়াইজ মানে ওকে মানে এর মধ্যে জোর করা, এটা একটা প্রেসারাইজ করা হবে, সেটা আরেকটা ট্রমা হবে। হ্যাঁ সেটাই, মানে এখানে বাবা মাও যদি একটু এটাকে আরেকটু স্বস্তির সাথে গ্রহণ করেন তাহলে ভালো হয় আর কি। মানে আপনি বোধহয় আজকে টপিক নিয়ে কিছু বলতে পারেননি। বলিনি ম্যাডাম। জি হ্যাঁ,